মূল অংশ হচ্ছে আস-সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ কি? সামাদকে বাংলায় আমরা বিভিন্নভাবে অনুবাদ করার চেষ্টা করি, কিন্তু এই সামাদ শব্দের প্রকৃত অনুবাদ বাংলা ভাষায় ফুটিয়ে তোলা অসম্ভব। আমরা সর্বোচ্চ এতদূর লিখতে পারি বাংলায় যে অমুখাপেক্ষী, এতদূর লিখতে পারি, কিন্তু এটা দিয়ে আস-সামাদ নামের পরিপূর্ণ অর্থ ফুটে ওঠে না। আস-সামাদ নামের অর্থের দুটো দিক আছে। এক, আল্লাহ নিজে অমুখাপেক্ষী। দুই, আল্লাহ ব্যতীত বাকি সবাই আল্লাহর মুখাপেক্ষী। এই দুটো দিক একসাথে আস-সামাদের অনুবাদে ফুটিয়ে তোলা যায় না। কিন্তু আস-সামাদের অর্থ হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী, কিন্তু আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর যা কিছু আছে এরা সবাই মুখাপেক্ষী, বনি আদমও মুখাপেক্ষী, এবং বনি আদম আল্লাহর মুখাপেক্ষী সকাল সন্ধ্যায়। আল্লাহ সুবহানাহু তাআলার দ্বিতীয় নাম আমরা সংক্ষিপ্ত করে ব্যাখ্যা করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার দ্বিতীয় নাম হচ্ছে আল ওয়াকিল। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বহু জায়গায় ওয়াকিল শব্দটা ব্যবহার করেছেন এবং আল্লাহকে ওয়াকিল হিসেবে ধরতে বলেছেন। আমরা ওয়াকিলকে বাংলায় বানিয়ে নিয়েছি উকিল। উকিল শব্দটা পরিপূর্ণ আরবি শব্দ। তাহলে কোর্টে আমরা উকিল কেন ধরি? কোর্টে আমরা উকিল এই জন্য ধরি, আমি যেই কাজটা করতে পারবো না, আমার পক্ষ থেকে সেই কাজটা করার দায়িত্ব আমি উকিলকে দিয়েছি। মানুষ চাইলে নিজেই নিজের মামলা আদালতে গিয়ে লড়তে পারে, এটা আমরা অনেকেই জানি না। আপনার নামে কেস হয়েছে, আপনি নিজেই আপনার উকিল হয়ে, মানে আপনার দায়িত্ব নিয়ে আপনি জজের সামনে দাঁড়িয়ে আপনার মামলা লড়তে পারবেন, কোনো বাধা নাই আইনি। কিন্তু আমরা যেহেতু আইন বুঝি না, এই জন্য আমরা একজন উকিলকে দায়িত্ব দিই, ভাই আপনি আমার পক্ষ হয়ে মামলাটা লড়বেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আমাদের কি বলছে? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ হচ্ছেন পূর্বের রব, পশ্চিমের রব। পূর্ব এবং পশ্চিমের রব আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য প্রকৃত সত্য কোনো মাবুদ নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, তোমরা আল্লাহকে তোমাদের উকিল, মানে বাংলা ভাষায় উকিল, আরবিতে ওয়াকিল, তোমরা আল্লাহকে তোমাদের ওয়াকিল হিসেবে গ্রহণ করো। আল্লাহর আদেশ পবিত্র কোরআনে যে আল্লাহ আমাদের বলছে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওয়াকিল হিসেবে গ্রহণ করি। কিন্তু আমরা তো আদালতে মামলায় গিয়ে বুঝি যে উকিল হচ্ছে এই, তাহলে আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করার অর্থ কী? এবং ওয়াকিল নাম থেকে নির্গত শব্দ হচ্ছে তাওয়াক্কুল। যত জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা তাওয়াক্কুল করার কথা বলেছেন, তত জায়গায় অর্থ এটাই যে ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম, তোমরা পরাক্রমশালী দয়ালু আল্লাহকে তোমাদের উকিল বানাও, মানে দায়িত্ব দিয়ে নির্ভর হয়ে যাও। ওয়াতাওয়াক্কাল, ভরসা করো, মানে দায়িত্ব দিয়ে নির্ভর হয়ে যাও, তোমার দায়িত্ব দাও, দিয়ে নির্ভর হও। তো এই আদেশের রহস্য কি? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলছেন যে আমরা আল্লাহকে দায়িত্ব দিব? এটার ব্যাখ্যা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আমি করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতে বলছেন ওয়াতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, তোমরা দায়িত্ব দাও ওই সত্তাকে যিনি চিরঞ্জীব, কোনোদিন মারা যাবেন না। এটা আল্লাহ কারণ বলছেন যে কেন আপনি আল্লাহকে দায়িত্ব দিবেন। এখন যদি আপনি মারা যান আর আপনার ছোট দুটো বাচ্চা থাকে, তো ছোট একটা বা দুটো বাচ্চার দায়িত্ব আপনি আপনার বোনকে বলছেন, বোন এবার আমার ছেলে মেয়ে দুটো এতিম হয়ে যাচ্ছে, দেখে রাখিস। আপনার ভাইকে বলছেন, আমার ছেলে মেয়ে দুটো এতিম হয়ে যাচ্ছে, দেখে রাখিস। আপনাকে হয়তো পুলিশে গ্রেফতার করে নিয়ে জেলে চলে যাচ্ছে, আপনি আপনার ভাইকে বোনকে বলছেন, আমি জেলে চলে গেলাম, আমার এই জিনিসগুলো দেখে রাখিস। আচ্ছা, আপনার কাছে কি কোনো গ্যারেন্টি আছে যে আপনার জেলে চলে যাওয়ার পর আর আপনার মৃত্যুর 1 সেকেন্ডের মাথায় তারা মারা যাবে না? কথা বলতে হবে, কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। তাহলে তাকে আপনি কোন ভরসায় দায়িত্ব দিচ্ছেন? এই জন্য আল্লাহ বলছে ওয়াতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, ওই সত্তাকে দায়িত্ব দাও যে কোনোদিন মারা যাবে না। তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন এখনই মারা যেতে পারে। তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কেন, আগেও মারা যেতে পারে। অতএব তুমি তাদেরকে কোন ভরসায় তোমার ইতিম ছেলে মেয়ের দায়িত্ব দিচ্ছ? কোন ভরসায় তোমার পরিবারের দায়িত্ব দিচ্ছ? দায়িত্ব দাও তার প্রতি যিনি কোনো দিন মারা যাবেন না। তোমার বংশ গোষ্ঠী যদি দুনিয়া থেকে নির্মূল হয়ে যায়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব হিসেবে থাকবে এবং তোমার দেওয়া দায়িত্ব পালন করবে। তোমরা দেখোনি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জন ইতিমের সন্তান সম্পদ ফিরিয়ে দিয়েছে, 2 ভাইয়ের সম্পদ ফিরিয়ে দিয়েছে নবী পাঠিয়ে, আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে। ওদের কেউ ছিল না বংশ বুনিয়াদ, কিন্তু বাপ মা দায়িত্ব দিয়ে গেছিল আল্লাহকে। তাদের পিতামাতা সৎ ছিল, তারা মরার সময় সম্পদ
সন্তানের কাছে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছিল আল্লাহকে, যে আল্লাহ আমরা তো মারা যাচ্ছি, আমার 2 এতিম ছেলে মেয়ে রেখে যাচ্ছি, এই সম্পদগুলো যেন তারা বুঝে পায়, এই দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে আরও কিছু কারণ উল্লেখ করেছেন যে কেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্ব দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ সুবহানাহু তাআলার রাজত্বে, ক্ষমতায় আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছু রয়েছে। আর আল্লাহকে যদি তোমরা দায়িত্ব দাও তো আল্লাহ দায়িত্বশীল হিসেবে তোমাদের জন্য যথেষ্ট। এখানে দ্বিতীয় কারণ বলা আছে আপনি কেন আল্লাহকে দায়িত্ব দিবেন। আজকে এই বাক্যের অর্থটা আমি খুব ভালোভাবে এই জন্য অনুভব করতে পারি, প্রত্যেক যারা বিদেশে গেছে তারা বুঝতে পারবে। আপনি আজ পলাশিতে আছেন, বাগমারায় আছেন, মোহনপুরে আছেন, তো মোহনপুরের এমপির সাথে ভালো খাতির। আচ্ছা, সৌদি আরবে বিপদে পড়লে আপনার মোহনপুরের এমপি বাঁচাতে পারবে আপনাকে? পারবে? আপনি আমেরিকা, ইংল্যান্ডে গিয়ে যদি বিপদে পড়েন, আমার প্রধানমন্ত্রী 1000 বার কল দিলে তাদের ধরার সময় নাই, কোনো গুরুত্ব নাই, ভ্যালু নাই। তো আমি ইংল্যান্ডে বিপদে পড়লে আমার প্রধানমন্ত্রী আমাকে বাঁচাতে পারবে না। আমার প্রধানমন্ত্রী ইংল্যান্ড, আমেরিকা, সৌদির কথা বাদ দিলাম, আমি যদি জঙ্গলে গিয়ে বিপদে পড়ি, তো জঙ্গলে গিয়ে কি আমাকে কেউ সহযোগিতা করতে পারবে? আমার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, আমেরিকার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পারবে না। এখানে দ্বিতীয় কারণ আল্লাহ বলেছে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান আর জমিনের মধ্যে তুমি যেখানেই থাকো না কেন, ওখানে রাজত্ব কার? আল্লাহর। তাহলে তুমি একে একে মানুষকে কেন দায়িত্ব দিয়ে বেড়াচ্ছ? ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। পৃথিবীর প্রতিটি ইঞ্চি মাটিতে আল্লাহর রাজত্ব আছে, আল্লাহর ক্ষমতা আছে। অতএব তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, তোমার দায়িত্ব আল্লাহকে দাও, আল্লাহ তোমার দায়িত্বশীল হিসেবে যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দায়িত্বশীল করার জন্য তৃতীয় আরেকটা কারণ বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এই মাটির ঘরে যখন ঢুকলাম তখন মোবাইলের নেটওয়ার্ক কাজ করেনি। যে কোনো মুহূর্তে দেশের ইন্টারনেট যখন শাটডাউন হয় তখন ইন্টারনেট কাজ করে না। গাজার মানুষ যখন গাজায় সীমাবদ্ধ, পানির লাইন বন্ধ করে দিয়েছে, বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়েছে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, তাহলে পৃথিবীর কোথাও সংবাদ পৌঁছানোর রাস্তা তাদের কাছে নাই। এই জন্য আল্লাহ বলছে, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। পৃথিবীর সকল নেটওয়ার্ক যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, পৃথিবীর সকল ইন্টারনেট যখন শাটডাউন হয়ে যাবে, পৃথিবীর সকল মানুষ থেকে যখন তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তখনও আল্লাহ তোমাকে শুনতে পাচ্ছে এবং দেখতে পাচ্ছে। আল্লাহু আকবার। তখনও তুমি ওই মরুভূমিতে বসে, ওই গাজা শহরে বসে, ওই জঙ্গলে বসে, ওই দ্বীপে বসে আল্লাহকে ডাকতে পারো, আল্লাহকে তোমার দায়িত্ব দিতে পারো। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। অতএব দায়িত্বশীল হিসেবে আল্লাহ যথেষ্ট, আল্লাহকে দায়িত্ব দাও।